এখন আমরা সেই সুন্দর পাখিটি সম্পর্কে আলোচনা করব যার কথা কোরআনে উল্লেখ হয়েছে। পাখিটি রানী শিবার বা সাবার রানীর রাজ্য দেখে আসার পর সুলাইমানের কাছে ফিরে রিপোর্ট করে। এটি তার বিশ্লেষণ। ইন্নি ওয়াজাত্তুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। আমি দেখলাম সে ও তার লোকেরা আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করছে। শয়তান তাদের কার্যকর্মকে তাদের কাছে শোভনীয় করে তুলেছে ও তাদেরকে সৎ পথ থেকে ফিরিয়ে রেখেছে, তাই তারা সঠিক পথের সন্ধান পাচ্ছে না। সূরা নামল ২৪। তারা আল্লাহর পরিবর্তে সূর্যের উপাসনা করছে। শয়তান সফলভাবে তাদের কর্মকাণ্ডকে তাদের কাছে সুন্দর করে তুলেছে, অর্থাৎ এই জঘন্য উপাসনা কর্মটিকে একটি সাজানো কাজে পরিণত করা হয়েছে, আর তারা মনে করে এটি একটি আধ্যাত্মিক কাজ ও মহান অনুষ্ঠান। এভাবে শয়তান তাদের সঠিক পথ থেকে বাধা দিয়েছে। এই জন্য তারা সঠিক পথে ওয়াদাবদ্ধ হবে না। তারা তাদের শিরকি ও কুফরির পথে এতটাই বিনিয়োগ করেছে ও নিমজ্জিত হয়েছে, শয়তানের কারণে তারা এটাকে নিজেদের জন্য আকর্ষণীয় করে তুলেছে, তাই তারা হেদায়েতের প্রতি প্রতিশ্রুতবদ্ধ হবে না। এই আয়াতটি আমাকে বিস্মিত করে, কারণ একটি পাখি এই গভীর বিশ্লেষণ দিচ্ছে। পাখিটি শুধু দেখেনি যে তারা উপাসনা করছে, এটা ফিরে দেখেছে ও রিপোর্ট করেছে যে প্রথমত তারা সূর্যের উপাসনা করছে, দ্বিতীয়ত তারা এই অনুষ্ঠানটিকে এতটা সাজিয়েছে যে সে বলতে পারছে শয়তান এটাকে তাদের কাছে খুব আকর্ষণীয় করে তুলেছে, আর তাদেরকে সঠিক পথ খুঁজে পাবার যে কোনো পথ রুদ্ধ করে দিয়েছে। একটি পাখির কাছ থেকে এটা খুবই গভীর অন্তর্দৃষ্টি যে তারা হেদায়েতের প্রতি প্রতিশ্রুতবদ্ধ হবে না। আমি যা বলতে চেষ্টা করছি তা হল, আল্লাহ এই সমস্ত প্রাণীদের, যাদের ভাষা আমরা বুঝতে পারি না, তাদেরকে যোগাযোগের ক্ষমতা দিয়েছেন। পাখিদের আসে কথা বলার ক্ষমতা, যোগাযোগ করার ক্ষমতা আছে, তারা পরস্পরের সাথে যোগাযোগ করতে পারে। এই আলোচনাটি আমাদের জন্য জানাচ্ছে এই সমস্ত প্রাণীদের সবার একটি ভাষা আছে, তাদের সবার মানুষের কর্মকাণ্ড রেকর্ড করার নিজস্ব উপায় আছে। যেমন আপনার পোষা প্রাণী আছে, বা আপনি কোনো খারাপ জায়গায় গাড়ি চালিয়ে যাচ্ছেন, একটি পাখি রাস্তার তারে বা স্ট্রিট লাইটে বসে আপনাকে দেখছে, আপনার দিকে তাকিয়ে আছে। এটি একজন সাক্ষী, আপনি যা করেছেন তার বিস্তারিত হিসাব এর কাছে আছে। শুধু আপনার পাশে থাকা ফেরেশতারাই লিখছেন না, পিঁপড়াও আছে, দেয়ালে মাছিও আছে, পাখি আছে, বিড়াল আছে, কুকুর আছে, এরা সবাই সাক্ষী। এবং তারা এখন কথা না বলতে পারলেও এর মানে এই নয় যে কিয়ামতের দিন তারা কথা বলবে না। সুবহানাল্লাহ। এমনকি আমরা যেভাবে প্রাণীদের সম্পর্কে চিন্তা করি আর তারা আমাদের পক্ষে কতটা রেকর্ড করছে, তা শুধু এই আয়াতের কারণে ধারণাই পরিবর্তন করে দেয়। আল্লাহ সম্পর্কে সচেতন হবার জন্য আর কি প্রয়োজন? এই লোকেরা যারা সূর্যের উপাসনা করছিল, তাদের কাছে এটা কতটা তুচ্ছ ছিল যে শুধু একটা পাখি উড়ে গেল, আপনি এটা নিয়ে চিন্তাও করলেন না। এটি শুধু একটি পাখি যা উড়ে গেল। অথচ এটা ছিল আল্লাহর পক্ষ থেকে নজরদারি, একজন নবীর কাছে রিপোর্ট করার জন্য নজরদারি। কিয়ামতের দিন যখন সবকিছু সাক্ষী হয়ে যাবে, সুবহানাল্লাহ, শুধু আমাদের হাত পাই নয়, আমাদের আশেপাশের প্রাণীরাও সাক্ষী হবে। আল্লাহ আমাদের সচেতন করুন এবং আল্লাহর উপস্থিতি ও সব বিষয়ে আল্লাহর পূর্ণ দৃষ্টি সম্পর্কে আমাদের উপলব্ধি করান, যা তিনি এই সুন্দর উদাহরণগুলির মাধ্যমে আমাদের সামনে তুলে